এটা হচ্ছে তোমাদের নিটে এসেছিলো, তাই তো? দেখো এখানে নিটে এসেছিলো, বলেছে যে ডাস নট গিভ বেঞ্জিন, কোনটা আমাদের বেঞ্জিন দিবে না। এই কোশ্চেনটা তো খুব সোজা ছিল। ওকে, একটু মাথা খাটালেই সব করে দিতে, কারণ এই অপশানটা দেখেই তোমাদের করা উচিত ছিল যে ওইচ, এখানে H2O, মানে এখানে কিছু ভাবারই ছিল না। তাহলে ওইচ যখন নেগেটিভ থাকবে তাহলে কী হয় বলো? ওইচ নেগেটিভ থাকলে মানে কিছু হয় কি, এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়ে যায়, তাই তো? তাহলে N2+টা সিস্টেম থেকে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে ফেনল একমাত্র পাচ্ছিলাম। তাহলে এটা আমাদের অ্যান্সার হতে হচ্ছে বি, ডাস নট ফর্ম বলেছে। আর এই অ্যাসিটিলিন আমার 2-3 দিনের আগে ভিডিও দেখো, সেখানে আমি বলেছিলাম কীভাবে অ্যাসিটিলিন মলিকিউলটা টেক পার্ট করে। এই যে সিগুলো এরকমভাবে তো দেখিয়েছিলাম সাইক্লিক স্ট্রাকচারের মাধ্যমে, তাই তো? এইভাবে দেখিয়েছিলাম, সি ট্রিপল বন্ডের মাধ্যমে দেখিয়েছিলাম, দিয়ে এইভাবে রেজোনেন্সের করে দেখিয়েছিলাম, তাই তো? এখানে একটা কার্বন আছে, এটা আমি তোমাদের 2 দিন আগেই দেখিয়ে দিয়ে এসেছি, তাই তো? ট্রিপল ওয়ান সি, এখানে একটা ট্রিপল ওয়ান সি, ট্রিপল ওয়ান সি আসবে, ঠিক আছে? এইখানে পড়বে এই বনটা, এই বনটা এখানে যাবে, এই বনটা এখানে যাবে, এই বনটা এখানে যাবে, আর এখানে যে ট্রিপল বনটা ছিল এই বনটা এখানে পড়বে। পড়ে আমাদের বাকিগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে নেবে। আমাদের 2 দিন আগে আমি দেখিয়েছি সাইক্লিক স্ট্রাকচারের মধ্যে আমাদের কীভাবে এটা বেঞ্জিন রিং তৈরি হয়, ওটা ইজিলি পারা যেত। আর সোডা লাইম মনে হচ্ছে এখানে আর কি বলো, সোডা লাইম থেকে তো CO2 বেরিয়ে যায়, ছোটো থেকে পড়ে এসছো। NaOH দিলে কী হয়? বেঞ্জিনিংয়ে পরিণত হয়। ওকে, আর এখানে এটা আমাদের ছিল N-হেক্সেন। এখানে আমাদের N-হেক্সেন আমাদের যদি MO2O3, N-হেক্সেন মানে এখানে অ্যারোমাটাইজেশন রিয়েকশান। সেই N-হেক্সেন যখন দিয়েছিল 1 2 3 4 5 6, তখন আরেকটু বুদ্ধি খাটালে এখান থেকে অ্যারোমাটাইজেশন রিয়েকশান হয়। টেম্পারেচার দিয়ে দিলে এটা অ্যারোমাটাইজেশন রিয়েকশান টেক পার্ট করে। টেক পার্ট করলে কী হয় বলো? আমাদের বেঞ্জিন রিং দেয়। তাহলে একমাত্র আমাদের বি অ্যান্সারটা হবে এখানে, ডাস নট গিভ বেঞ্জিন। তাহলে ডাস নট গিভ বেঞ্জিন বলে একমাত্র এটা। ফার্স্টেরটা রেড হট টিউব বারবার পড়িয়েছি, এখানে রেড হট টিউব বারবার পড়িয়েছি। সেকেন্ডটা আমি বারবার পড়িয়েছি, এখানে যদি CH3 থাকতো এখানে আরেকটা CH3 হয়ে যেত। সোডা লাইম দিলে CO2 বেরিয়ে যায়। আর এখানে অ্যারোমাটাইজেশন রিয়েকশান কী আছে বলো এই রিয়েকশানটার মধ্যে? এটা এসেছিলো নিটে। ওকে, পরীক্ষার হলে অবশ্যই পরীক্ষার্থীদের মধ্যে একটু টাফ হয়ে যায়, অনেকে ভুল করে। প্র্যাকটিসটা অনেক বেশি করে করতে হবে, যাতে পরবর্তীকালে কোনো কোশ্চেনই আমাদের দেখার সঙ্গে সঙ্গে যে মলিকুলটা এটা সোডা লাইম হবে। ওকে, না আর মনে হয় যে কোনো ডাউট? ওকে, ইজিলি অ্যান্সার দেওয়া যাবে। নেক্সট, বোঝা গেছে? বেঞ্জিন একমাত্র বি এর অ্যান্সারটা এখানে হবে, যেখানে বেঞ্জিন ডায়োজোনিয়াম সলভ করছিল, OH নেগেটিভ দিয়ে কী হয়ে যায় বলো? নিউক্লিওফিলিক অ্যাডিশনের মাধ্যমে ফেনল উৎপন্ন করে, তাই তো? বাকিগুলোতে আমাদের বেঞ্জিন উৎপন্ন হয়। ওকে, বোঝা গেছে? বেঞ্জিন উৎপন্ন অ্যারোমাটাইজেশন, লাস্টেরটা আমাদের অ্যারোমাটাইজেশন রেড হট টিউব দিয়ে আমাদের। ওকে, আর এটা সোডা লাইম দিলে কী হয়? CO2 বেরিয়ে যায়, বেঞ্জিন পরিণত হয়। বেঞ্জিন ডায়োজোনেশন থেকে ফেনল পায় একমাত্র।